Hello, everybody. Good morning, good afternoon, and good evening from wherever you guys are watching us right now. Today, I'm live with a new guest, and she is our coach, Kamrun Nahar Kanta Apu from Boston. Hello, Apu, how are you? হ্যালো আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আমি আজকে ভীষণ এক্সাইটেড এবং ভীষণ আনন্দিত যে কামরুন নাহার কান্তা আপুকে পেয়ে গেছি, যিনি কিনা এই বিজনেসে ভীষণ সফল একজন ব্যক্তিত্ব এবং আমাদের সবারই পছন্দের একজন মানুষ, এবং যার এই বিজনেসের সাকসেস স্টোরি শুনে আমরা খুবই মানে ইন্সপায়ার্ড হই, মোটিভেটেড হই। এমন চমৎকার একটা দৃষ্টান্ত আপু এই আমাদের এই বিজনেসে মানে সেট করেছেন। তো তার কাছ থেকে আমরা প্রতিনিয়তই শিখি এবং ভীষণ ইন্সপিরেশন পাই। তো আর বেশি কথা বাড়াবো না, তো আপুর কাছে তো অবশ্যই যাব। আপুর সাকসেস স্টোরি শুনবো আজকে, এবং এই বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের আমাদের কোয়েশ্চেন্স থেকে থাকে, তো সেগুলোর আনসার আপুর মুখ থেকেও জেনে নেব আমরা। তো আপুর কাছে যাওয়ার আগে সংক্ষেপে আমি আমার আনসার, আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আমি সোহাপল, আমি ডেনমার্কে আছি, স্বামী সন্তান সহ 14 বছর হয়ে গেছে। আমি বাই প্রফেশন আমি একজন ইংলিশ টিচার ছিলাম আমাদের বাংলাদেশে। ডেনমার্কে এসে আমি একজন মাদার, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং আমি আমার এই বিজনেসটি আমার একটা স্টাডি জবের পাশাপাশি রান করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এখন আমি কামরুন নাহার কান্তা আপুর কাছে চলে যাচ্ছি, যে আপু কাইন্ডলি যদি আপনার পরিচয় এবং এই বিজনেসটিকে আপনার বেছে নেওয়া, কেন আপনি বেছে নিলেন, এই ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কামরুন নাহার কান্তা। আমি বস্টন ইউনিভার্সিটিতে আছি আমার হাজবেন্ড এবং দুটো স্পেশাল নিড ছেলে সহ। আমার দুটো ছেলেই টিনেজার, এবং যেহেতু আমি বলেছি স্পেশাল নিড, তো আমি বাই প্রফেশন একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট হিসেবে এখানে কাজ করেছি 8 বছর যাবত এখানকার পাবলিক স্কুলে। বাট ওই যে একটা সময় এসে 2022-তে আমি সিটি মুভ করেছিলাম। ওই সিটি মুভ করার ফলে যেটা হয়েছে যে আমি নতুন সিটিতে এসে, যেহেতু নতুন সিটিটা শহর থেকে একটু ভেতরের দিকে 45 মিনিটস ড্রাইভিং, সো ওখানে এসে আমি পিসিএ মানে পার্সোনাল কেয়ার অ্যাটেন্ডেন্স অ্যাভেলেবল পাচ্ছিলাম না। যেহেতু ওরা আমার বাচ্চাকে, আমি ওইভাবে সেট করে আমার জব কন্টিনিউ করতাম, তো এখানে এসে কোনো মানুষ ওদেরকে দেখাশোনা করার জন্য না পাওয়ার ফলে আমাকে বাধ্য হয়ে আমার জবটা ছেড়ে দিতে হয়েছিল। তো ওই জবটা ছেড়ে দেওয়ার আগে আমি ভাবছিলাম যে আমি অবশ্যই কিছু করব, কারণ আমি ঘরে বসে থাকতে পারবো না। এটার পিছনে একটা বড় কাহিনী আছে, ওটা তো আর এখন বলবো না। শর্ট করেই বলি যে আসলে ছেলেদের দেখাশোনা করার জন্যই আমাকে আমার জবটা ছেড়ে দিতে হয়েছে, এবং এই বিজনেসটাকে আমি আমার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছি। কারণ হচ্ছে এটা আমাকে ঘর থেকে কিংবা যে কোনো জায়গা থেকে রান করার পারমিশনটা বা ফ্যাসিলিটিটা দিচ্ছিল। সো আমার কাছে এটা আমার বেস্ট চয়েস ছিল, এই জন্য আমি বিজনেসটা বেছে নিয়েছিলাম। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর বলেছেন। তো আপুর সাথে তাল মিলে আমিও একটু আমার সংক্ষিপ্ত একটা জায়গায় কারণ রয়েছে যে কেন আমি এই বিজনেসটা চুজ করলাম, সেটা একটু অ্যাড করে দেই। তো আমি আসলে ডেনমার্কে আসলাম। আমাদের এটা তো একটা ড্যানিশ কালচার, ড্যানিশ ভাষার দেশ। তো সেই হিসেবে দেখা গেছে যে আমার দেশের যে পড়াশোনা, ইংলিশ লিটারেচার যে আমি অনার্স মাস্টার্স করে আসলাম, সেখানে টিচিং প্রফেশনেও ছিলাম। তো সেই রিলেটেড কোনো জব এখানে এসেই করা তো মানে ভীষণ দুরূহ ব্যাপার, এটা তো অসম্ভব। কারণ ভাষাই পুরা চেঞ্জ, পুরা উল্টাপাল্টা একটা অবস্থা মানে ভাষার ড্যানিশ কারণে। ড্যানিশ ভাষা খুব হার্ড। অনেক অনেক কঠিন। তো সেই সমস্ত কারণে দেখা যায় যে সবাইকে এখানে এসেই আগে ভাষা শিখতে হয়, সে এবিসিডি দিয়েই শুরু করতে হয়। তো এরকম ভাবে শুরু করতে হয়, যে ভীষণ লেংদি একটা প্রসেস। তো তারপরেও দেখা যায় যে আমিও শুরু করেছিলাম, যেহেতু ঘরে বসে থাকা আসলেই কষ্টকর। আর এভাবে বসে থেকে তো সময়ও কাটে না কারো। তো সবকিছু মিলে আর চাকরি বাকরিও চেষ্টা করতে হবে, সবকিছু মিলে আমি শুরুও করেছিলাম, এবং এটা কখনো কখনো বিরতিও নিয়েছি, আবার যাই। আবার দেখা যায় যে ড্যানিশ জব মার্কেটেও যে সার্ভাইভাল বিভিন্ন ধরনের জব রয়েছে, সেগুলো আমি ট্রাই করেছিলাম। কিন্তু এগুলো অনেক হার্ড ওয়ার্ক, এগুলো আমার পক্ষে করা আসলে মানে দীর্ঘকাল এগুলো করা আসলেই সম্ভব নয়। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি এরকম কিছু খুঁজছিলাম যে যদি এরকম ঘরে বসে করা যায় বা কি করা যেতে পারে।
তখনও তো কোনো প্ল্যান ছিল না বা জানতামও না এরকম যে অনলাইনে অনেক কিছু করা যাচ্ছে। তো যাই হোক, তো খুঁজতে খুঁজতে এক সময় ফেসবুকে স্ক্রলিং করে মানে আমাদের এই বিজনেসেরই একজনকে পেয়ে যাই এবং তার সাথে তারপর যোগাযোগ করি। আমারও ডাউট ছিল, তারপরেও আমি দেখা গেছে আমার মতো করে রিসার্চ করে তো এই বিজনেসটাতে আমি জয়েন করি আর কি। এই হচ্ছে আমার বিজনেসে আসার কারণ। হুম। তো আর কথা বাড়াবো না, এরপরে আমি দ্বিতীয় কোশ্চেনে চলে যাই আপুর কাছে। তো এখন আপুর কাছে আমি জানতে চাইবো যে এখন তো আপু অনলাইনে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজনেস রয়েছে। তো আমরাও বলছি যে আমাদেরটাও ডিজিটাল বিজনেস। তো এখন আমাদের বিজনেস আর এই ডিজিটাল মানে এই যে এত ধরনের ডিজিটাল বিজনেস হচ্ছে এখন অনলাইনে, তো এগুলোর সাথে পার্থক্যটা কি? আর আমাদের কি অনেক ভিউজ এন্ড ফলোয়ার্স এগুলো কি প্রয়োজন? যেমন ব্লগিং করতেছে এখন মানুষ সমানে, ফেসবুক ওপেন করলেই মানে ব্লগারদের সবকিছু আমরা দেখতে পাচ্ছি, তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম। তো তাদের সাথে মানে আমাদের কি কোনো মিল রয়েছে বা কি, বা পার্থক্যটাই বাকি? তো এগুলো নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে দর্শকরা বুঝতে পারতো আর কি। অবশ্যই আপু। আম, আমাদের বিজনেসটা কেন অন্যান্য ডিজিটাল বিজনেসের থেকে ডিফারেন্ট, সেটার একটাই সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যে অনলাইনে অনেক ধরনের ডিজিটাল বিজনেস আছে, বাট আমরা আসলে কি করি, আমরা হচ্ছে একটা প্রপার ওয়েতে ডিজিটাল বিজনেস করতে কিভাবে করতে হয় আমরা সেটা শিখাই। ঠিক আছে? সো আমরা কিন্তু বেসিক্যালি রিলেটেড হচ্ছে সার্ভিসের সাথে, যেমন ইনস্টিটিউশন গুলা, যেমন ট্রেনিং সেন্টার, ইনস্টিটিউশন, আমাদের কাজটা হচ্ছে সেটা, যে আমরা মানুষকে ডিজিটালি বিজনেসটা কিভাবে করতে হবে সেটা শিখাই। প্লাস একটা বিজনেসও আমরা অফার করি। এটা হচ্ছে একটা মানে ইন টোটাল বিজনেস, যে আপনি এখানেই শিখবেন এবং এখান থেকে আপনি একটা বিজনেস করতে পারবেন। এবং এই ডিজিটাল বিজনেসটা করার জন্য আপনার যত ধরনের টুলস, ট্রেনিং, সাপোর্ট, মেন্টরশিপ লাগবে, এভরিথিং আমরা প্রোভাইড করি। সো এটাই হচ্ছে আমাদের ডিজিটাল বিজনেসের সাথে অন্যদের একটা পার্থক্য। আর আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে আমাদের অনেক লাইক ভিউজ হতে হবে কিনা, মোটেই না। আমাদের বিজনেস পেজটা হচ্ছে অন্য রকমের। আর ব্লগারদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে, ব্লগাররা কিন্তু বিজনেস পেজে পোস্ট দিয়ে ওরা বিভিন্ন লাইক কমেন্টস এর উপর ওরা আর্নিং করে। ঠিক আছে? আমরা তো ব্লগার না, আমাদের পেজে পোস্টের উপর যখন কেউ লাইক কমেন্টস করে, ওটার জন্য আমরা কোনো ইনকাম করি না, বা ওটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিজনেসটা, আমরা যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস বা মার্কেটিং, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে, সো আমরা আমাদের অ্যাডটা দেই যে আমরা যে টুলস, ট্রেনিং, সাপোর্ট এবং মেন্টরশিপ অফার করছি। যেমন আমি আরেকটা ছোট্ট ক্লিয়ার করার জন্য উদাহরণ দেই, যেমন আপনি যদি চিঠি লিখতে চান, আগে যেটা হতো কি, আমরা কাগজে কলমে চিঠি লিখতাম, এখন আমরা ইমেল করি, তাই না? আমরা কম্পিউটারে বা ফোনের থেকে ইমেল করি। এর অর্থ কি, আমরা মোবাইল ডিভাইস ইউজ করি। সো এখন আপনি একটা বিজনেস ইন পার্সন করতেন, ইন পার্সন করলে আপনি একটা দোকান নিবেন, দোকান নিলে সেটার জন্য কিছু দোকানটার পেপার পত্র থাকবে, কাজ করে আপনি রেন্টে নিবেন নাকি কিনবেন, তারপর আছে আপনি কি প্রোডাক্ট আপনি সেল করবেন, সেই প্রোডাক্ট তুলবেন, ওই টাইপের আপনার একটা প্রিপারেশন। বাট ডিজিটালি যখন আপনি একটা বিজনেস করবেন ঘরে বসে কম্পিউটার এবং মোবাইল ইউজ করে, তাহলে মানুষ কিভাবে জানবে আপনি একটা বিজনেস করছেন? এর অর্থ হচ্ছে যে আপনি যখন সেম ইন পার্সন বিজনেসটা ঘরে বসে করবেন, ডিজিটালি করবেন, তখন আপনার সেখানে কিছু টুলস, ট্রেনিং এর প্রয়োজন হতে পারে। সো যারা আমরা নর্মাল মানুষ, বা যেমন আমি আর আপনি, এই বিজনেসটা আপনি বলেছেন আপনি টিচিং প্রফেশনে ছিলেন, তারপরে মাশাল্লাহ আপনি ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, আমিও টিচিং প্রফেশনের সাথেই ছিলাম। বাট আমি আমার লাইফের স্টার্টিংটা শুরু করেছিলাম অ্যাজ অ্যান অ্যাকাউন্টস অফিসার, কারণ আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। সো এই যে আমরা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এই বিজনেসটা শুরু করার আগে কিন্তু আপনি আর আমি বিজনেসের সম্পর্কে কিছুই জানতাম না। ডিজিটাল বিজনেস করতে গেলে কি কি লাগে কিছুই জানতাম না। আমরা কিভাবে জানলাম? আমাদেরকে কে শিখালো? আমাদের এই বিজনেসটাই আমাদেরকে শেখালো। সো এইভাবে অনেকেই জানে না ডিজিটালি বিজনেস করতে কি লাগে। তো আমরা সেই জিনিসগুলো প্রোভাইড করি এবং তারা শিখবে। সো এটা কাইন্ড অফ আপনার একটা, আমরা সার্ভিস সেল করে আমাদের আইডিয়া সেল করি।
সো আমাদের ব্লগারদের সাথে কোনো রিলেশন নাই, আমাদের অনেক ভিউজ হতে হবে না, অনেক বেশি লাইক কমেন্টস আসলে হতে হবে না। ঠিক আছে আপু, আশা করি আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা। অনেক সুন্দর বলেছেন আপু, অনেক সুন্দর বলেছেন। কারণ এই ধরনের প্রবলেম গুলো এখন মানে খুবই ফেস করছি। অনেকেই জিজ্ঞেস করে, ওরা তো বাইরে বিজনেসের বাইরের লোকেরা আর কি, ওরা তো আসলে ব্যাপারটা বুঝে না। তো ওরা ভাবে যে তো তোমরা কি ব্লগিং করছো, মানে ওইরকম ওদের মতোই। তো ওদের আসলে একটু বোঝানো মুশকিল হয়ে যায়। তো এই কারণেই আর কি এই কোয়েশ্চেনটা রাখা। তো এরপরে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো এটা নিয়ে আমি প্রায়ই বলে থাকি, তো আমি একটু সংক্ষেপে এটা বলে দিচ্ছি যে বিজনেসের স্টেপস গুলো এবং আমাদের ভূমিকা এই বিজনেসে। তো উম, যারা আপনারা ইন্টারেস্টেড এই বিজনেসটি জানতে চান বা করতে চান, তাহলে কিভাবে আগাবেন বা কিভাবে যোগাযোগ করবেন বা কোথা থেকে শুরু করবেন জানেন না, তাদের জন্য রয়েছে আমাদের এই বিজনেসে জাস্ট সিম্পল 3টা স্টেপস। তো প্রথম স্টেপসটা হচ্ছে যে আপনারা যার পেজ ফলো করছেন, তো তাদের ওয়েবসাইট রয়েছে, এবং সেই ওয়েবসাইটে যে যদি আপনার নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন, তাহলে পরে একটা 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনার লিংক পাবেন। এবং সেই ওয়েবিনারটা আপনাদেরকে দেখতে হবে, এবং দেখার পর যদি আর ইন্টারেস্ট ফিল না করেন, তাহলে সেখানে স্টপ করতে পারেন। আর যদি ভাবেন যে না, ইন্টারেস্টিং, আমি আরো জানতে চাই, তাহলে স্টেপ নাম্বার 2 তে চলে আসেন। এবং স্টেপ নাম্বার 2 তে এখানে একটা রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি রয়েছে, সেটা হচ্ছে $149। এবং এই রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিটা দিয়ে আপনি বিজনেস মডেল A to Z পুরোটা দেখলেন, জানলেন, বুঝলেন। এবং দুটা গ্রুপ রয়েছে আমাদের, একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আর আর, যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশি তাদের জন্য একটা বাংলাদেশিদের গ্রুপ রয়েছে। দুইটা গ্রুপে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, এবং সেখান থেকেও অনেক আইডিয়া নিতে পারছেন, এবং আপনি ডিসিশন মেক করতে পারছেন তাড়াতাড়ি যে বিজনেসটা আপনার জন্য কিনা, বা আপনি করতে চান কিনা। যদি না করতে চান, তাহলে 30 দিনের মধ্যে আপনি আপনার এই রেজিস্ট্রেশন ফিটা ফেরত নিয়ে যেতে পারছেন। এবং আমার পেছনেও আপনি দেখতে পাচ্ছেন যে মানি ব্যাক 30 days গ্যারান্টি। তো এরকম মানে ফেরত নিয়ে আপনি সেখানে স্টপ করে দিতে পারছেন। আর যদি ভাবেন যে না, এরকমই আপনি কিছু বুঝছেন এবং আপনি স্টার্ট করতে চান, তাহলে পরে আপনাকে স্টেপ 3 তে আসতে হবে, এবং এখানে আপনাকে একবার মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এন্ড লাইফ টাইম বেনিফিটস। তো এইভাবে ইনভেস্টিং এর মাধ্যমেই বিজনেসটি শুরু হয়ে গেল। এবং শুরু হওয়ার পর আপনার বা আমাদের কি কাজ? তো এই বিজনেসে আমাদের কাজটা হচ্ছে যে আমরা এই মার্কেটিং শিখে থাকি, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো শিখছি প্রতিনিয়ত। এবং যারা নতুন আমাদের সাথে জয়েন করছে, তাদেরকেও আমরা শিখতে সহায়তা করছি। এভাবেই আমরা মানে টিম ওয়ার্কের মাধ্যমে বিজনেসটিকে স্মুথলি রান করে নিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের কাজ। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি না, আর প্রোডাক্ট আমাদের সাথে আপনারা কখনোই দেখছেনও না, পেজেও দেখছেন না, তাহলে আমাদের কাজটা বা ভূমিকাই হচ্ছে শেখা এবং শেখানো। তো এই হচ্ছে সংক্ষিপ্ত কাজ। তো এরপরে আমি আর কথা বাড়াবো না এটা নিয়ে। আমি কোশ্চেন কোশ্চেনে চলে যাচ্ছে আপুর কাছে। তো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে, আপু আচ্ছা, কেন রিফান্ডেবল $149 দিয়ে মানে এই বিজনেস মডেলটা দেখতে হবে? তো এটা নিয়ে যদি একটু আপনি আলোচনা করতেন। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আমাদের আসলে বিজনেস স্টেপের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। কারণ এই স্টেপটাতে আসলেই কেউ একজন বিজনেসটা সম্পর্কে A to Z জানতে পারবে। কারণ এই 149 পে করলে ওনারা কি কি পাবেন, সেটা হচ্ছে যে ওনারা আমাদের গ্লোবাল গ্রুপটার সাথে অ্যাড হতে পারবেন, এবং আমাদের যে বাংলাদেশি কমিউনিটি গ্রুপটা আছে সেটাতে অ্যাড হতে পারবেন। এখানে আসলেই ওনারা আসলে জানতে পারবেন যে রিয়েল পিপল গুলাকে দেখতে পারবেন, যে কত মানুষ, প্রায় 2.5 লাখের বেশি মানুষ এই বিজনেসটা করছে। সেখানে আমরা প্রায় বোধহয় 1400-1500 জনের মতো বাংলাদেশিরা আছি। সো ওনারা তাদেরকে দেখতে পারবেন, জানতে পারবেন। আর মানুষকে দেখতে পারলে, জানতে পারলে যেটা হয় যে এই যে ওনাদের যে ডাউটটা থাকে একটা, সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। উনি দেখবে যে অনেক মানুষ করছে, এবং উনি দেখতে পারবে আমরা কি কি করছি, কিভাবে করছে, আমাদের কাজ কি, এই গ্রুপগুলো থেকে উনি সেগুলো জানতে পারবে। প্লাস উনি যে প্রি কোচিং ভিডিওটা পাবে 1.5 ঘন্টার, সেখানে প্রায় 9টা থেকে 10টার মতো প্রি কোচিং ছোট ছোট ভিডিও আছে। আর এই ভিডিওগুলোতে বিজনেসটাকে খুবই নাইসলি এক্সপ্লেন করা হয়েছে। এবং আমরা একটা বিজনেসের কথা বলছি, এটা এমন না যে আপনি একদম জাস্ট যে একটা, আমি জামা সেল করছি, আপনি আসলেন আর আমার থেকে একটা জামা কিনে নিয়ে চলে গেলেন। ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ না। এটা একটা বিজনেস, আপনি ডিসাইড করছেন আপনি ঘরে বসে একটা বিজনেস করবেন, ডিজিটালি একটা বিজনেস করবেন। সো এখানে আপনার অনেক কিছু জানার, বোঝা, শেখার আছে।
যদি না আপনার ডিজিটালি বিজনেস করার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইভেন আপনার যদি এক্সপিরিয়েন্স থেকেও থাকে, তাও প্রত্যেকটা বিজনেসই কিন্তু ডিফারেন্ট। সো এটা কোন ধরনের বিজনেস এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে এভরিথিং ক্লিয়ারলি। আর 149 রাখা হয়েছে কারণ হচ্ছে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম থাকে। এটা একটা বিজনেস অর্গানাইজেশন, এত বড় একটা বিজনেস, এত বড় একটা অর্গানাইজেশন, এটার কি কোনো সিস্টেম থাকবে না? অবশ্যই থাকবে। আমাদের সিস্টেমটা ফলো করতে হবে। এই যে বললাম 149 পে করলে ওনারা 1.5 ঘন্টার একটা ভিডিও পাবে। এই 1.5 ঘন্টার ভিডিওটা আমি যদি এখন ফোনে এক্সপ্লেন করতে যাই, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আমি একজনকে বুঝাই, আমাদেরকে সারাদিনে কতজন নক করে আপু, চিন্তা করে দেখেন আপনি। কত মেসেজ আমরা পাই, কতজনকে আমরা ইনফরমেশন দিচ্ছি, আমি কয়জনের সাথে এরকম এত ঘন্টা করে কথা বলবো। আর কথা বলার পর উনি যদি জাস্ট বলে যে না আমি করব না, বা উনি কেন জানতে চাচ্ছেন সেটাও তো আমি জানি না। আদৌ কি উনি বিজনেসটা করার জন্য জানতে চাচ্ছেন, নাকি উনি জাস্ট এমনি, হয় না অনেক সময় আমরা শপিং মলে যাই এমনি দেখার জন্য, উইন্ডো শপিং করি, কেনার ইচ্ছা থাকে না, আমার সময় আছে, সময় পাস হচ্ছে না, বা মন ভালো নাই, আমি বাইরে যে একটু আমার টাইমটা কাটালাম, ঠিক আছে, খুবই ভালো কথা। সোশ্যাল মিডিয়াতে জাস্ট সবাই আমরা, কিউরিওসিটি। হ্যাঁ, কিউরিসিটির জন্য। সো কিউরিসিটির জন্য যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আর আমি আর 2টা ঘন্টা আমি ওখানে ওনাকে ব্যয় করি বোঝানোর জন্য, তো এটা তো আর স্মার্টলি কাজ করা হলো না। এখন যে যুগ আসছে সে যুগ হচ্ছে যে আপনি কম সময়ে বেশি কাজ করবেন। তো এখানে তো ব্যাপারটা এমন হয়ে গেল, আমি যদি 5 জনের সাথে কথা বলি দিনে 10 ঘন্টা শেষ, 2 দিন কথা বলার পরে আমার মাথা খারাপ হয়ে যাবে। সো এটা পসিবল না। আর এই যে আমাকে জানতে হবে যে আমি যার জন্য সময়টা ব্যয় করব সে আসলে বিজনেসটাতে ইন্টারেস্টেড কিনা, আমি একজন কারেক্ট পার্সনের কাছে বিজনেসটা বলবো। কারণ এটা কাপড় বেচা না, 10 জন একজন এসে 10টা 15টা জামা কাপড় বের করলো, দেখালাম, উনি একটা দুটা পছন্দ হলে নিয়ে গেল বা নিল না, এটা বিজনেস। এটা ওই বিজনেস না, এখানে সবকিছুই একটা সিস্টেম আছে, এবং যারা বিজনেস করতে ইন্টারেস্টেড হবে তাদেরকে এই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর এই সিস্টেমগুলো ফলো করলে আমরা উপকৃত যতটা না হচ্ছি, তার থেকে অনেক বেশি উপকৃত ওনারা নিজেরা হবেন। কারণ এই স্টেপ গুলোই এই বিজনেসটা সম্পর্কে এভরিথিং, এভরি কনসেপ্ট, এভরি ডাউট ক্লিয়ার করবে। একটা বিজনেস আপনি করবেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার করার পর আপনি ডিসাইড করেন যে আপনি বিজনেসটা করবেন কিনা বা বিজনেসটা আপনার জন্য কিনা। সো দ্যাটস ইট আপু। এটা একটা অর্গানাইজেশন, সিস্টেম ফলো করতে হবে সবাইকে। একদমই তাই, এবং এই সিস্টেম গুলো ফলো করে আমরাও বিজনেস শুরু করেছি। আমরাও এক্স্যাক্টলি, সিস্টেমের বাইরে নয়। এক্স্যাক্টলি। সেটাই। তো এরপরে আমি আরেকটা কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি যে এই বিজনেসটি কারা করতে পারবে, ও এবং কি কি জিনিসের প্রয়োজন। তো এটা নিয়ে একটু বলে দিচ্ছি যে এই বিজনেসটি যারা কিনা 18+ তারাই করতে পারবে, এবং অবশ্যই লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, যেমনটা আমাদের রয়েছে। যে আমরা দেখা যাচ্ছে যে আমরা যেহেতু প্রবাসী, আমাদের সবারই লিগ্যাল ডকুমেন্টস রয়েছে, সে কারণেই কিন্তু বিজনেসটা করতে পারছি। আর বছর শেষে কিন্তু আমাদের ট্যাক্স পে করা লাগে, সে কারণেও লিগ্যাল ডকুমেন্টস ভীষণ জরুরি। আর কি কি জিনিস প্রয়োজন হয়, খুব বেশি কিছু লাগে না আমাদের এই বিজনেসে, সেটা জাস্ট সিম্পল ওই স্মার্টফোন হলেই হচ্ছে। কারণ ফোন আর এই ল্যাপটপ এগুলো এখন কার নেই? এগুলো ছাড়া কোনো মানুষই হয় না এখন। তো যাই হোক, এই ল্যাপটপ আর স্মার্টফোন হলেই বিজনেসটি স্মুথলি রান করা যায়, এবং অবশ্যই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আসলে বিজনেস, কারণ বিজনেস এটা একটা সারা জীবনের ব্যাপার। তো সেই কারণে আমরা বলে থাকি যে পজিটিভ মাইন্ডসেটটাও ভীষণ জরুরি এই বিজনেস স্মুথলি রান করে নিয়ে যেতে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আনসার। তো এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আপুর কাছে। যে আচ্ছা আপু, অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে এই বিজনেসে ইনকাম কিরকম হয়। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, এবং এই বিজনেসের মানে ভবিষ্যৎটাই বাকি সেটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। তো এটা নিয়ে কিছু বলেন। জি, জি, আচ্ছা আপু, অবশ্যই। বিজনেসের ইনকাম অলওয়েজই আনলিমিটেড হয়। বিজনেসের ইনকামটা আপনি কখনোই কোনো ছকে ফেলতে পারবেন না। বিজনেসের কোনো মান্থলি ইনকাম স্পেসিফিক থাকে না। আর আনলিমিটেড ইনকাম ডেফিনেটলি, কারণ হচ্ছে যে বিজনেস মানেই হচ্ছে এটা, বেশিরভাগ মানুষই কিন্তু বিজনেস করে একটা আনলিমিটেড ইনকামের আশা, যে ওখানে ইনকামটা বেশি হয়, এখানেও তাই। তবে প্রত্যেক মাসে আপনার আপনার এটা কোনো পার্টিকুলার না, বিজনেস ইনকামটা আসলে ইয়ারলি এবং গড়ে আপনার ইনকামের কথাটা ধরতে হবে।
আর আপনার ইনকামটা এই বিজনেসে ডিপেন্ড করবে আপনি বিজনেসটাকে শিখে কতটা দক্ষতার সাথে আপনি এটা পরিচালনা করতে পারছেন। এখন দেখেন আপু, আমরা সবাই বলি রিজিকের মালিক আল্লাহ বা উপরওয়ালার হাতে সবকিছু, আমাদের কাজ হচ্ছে কিন্তু চেষ্টা করে যাওয়া, ঠিক না? এই চেষ্টার মধ্যেই কিন্তু এক ধরনের একটা ম্যাটার থাকে যেটার উপর দিয়ে হয়তো আল্লাহ পাক আমাদের সবার রিজিক নির্ধারণ করেন, আর আমাদের কাজটা হচ্ছে চেষ্টা করে যাওয়া। এখন আমি যদি বলি রিজিক যখন আল্লাহর হাতে, আমি কি করব, আল্লাহ এসে দিবে, এটা কি কখনো সম্ভব? আমি যদি কখনো কাজ না করি আমি কি কিছু পাবো লাইফে করতে? সম্ভব না। আর যেহেতু এটা একটা বিজনেস, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে বিজনেসে যেভাবে যেভাবে যা যা করলে আপনি বেস্ট ওয়েতে আপনি বিজনেসটা করতে পারবেন, সেই সব কিছু আপনাকে শিখতে হবে, জানতে হবে, অ্যাডাপ্ট করতে হবে এবং বিজনেসটা রান করতে হবে। প্লাস ইনকামের কথা, যেমন আমি যখন প্রথম বিজনেসটাতে জয়েন করি আমার তো বিজনেসটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি তখন আমার নিজেকে বলেছিলাম যে আমি আমাকে 6 মাস টাইম দিব, আমি আমাকে 6 মান্থস টাইম দেবো, মানে আমি আমাকে বুঝিয়েছি যে আমি 6 মান্থ বিজনেসটা থেকে আমি কিছুই আশা করব না। এই 6 মান্থ আমি বিজনেসটাকে ভালো করে জানবো, বুঝবো, করব। কারণ কি আপু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে। এই আপনি যে কোনো কাজই করবেন সেটা যখন আপনি একদম এক্স্যাক্টলি প্রপার ওয়েতে স্টার্ট করবেন এবং প্রপার ওয়েতে শেষ করবেন, তখনই কিন্তু কাজটা আপনার সবচেয়ে বেশি প্রশংসিত হবে। সো এটা আমাদের জবের ক্ষেত্রে ইউজ করতে পারে। আপনি চিন্তা করেন জবে অনেকেই কিন্তু প্রমোশন পেয়ে যায় খুব তাড়াতাড়ি, আবার কেউ দেখা যায় বছরের বছর কাজ করছে, প্রমোশন হচ্ছে না। কারণটা কি বলেন? কারণ সে জবই করছে, ওই জবের মধ্যে, ওই কাজের মধ্যে তার কি বলবো আমি, মানে আনন্দটা পাচ্ছে না বা ভালোবাসা আনন্দটা নেই। নাই, ভালোবাসাটা নাই। সো আপনি যেটাই করবেন, আপনি যখন ভালোবাসাটা দিয়ে করবেন সেটা থেকে আপনি কিন্তু সেরকম রেজাল্টে পাবেন। আর আমাদের এটা একটা প্রুভেন সিস্টেম। এখানে আপনি নিজেও জানেন, আপনি কমিউনিটিতে আছেন, আপনি দেখছেন যে কিভাবে সব মানুষ কিভাবে তারা, আমি যদি এখন ইনকামের কথা বলি তাহলে সবাই কেউ বিশ্বাসই করতে পারবে না, বাট আমাদের বিজনেসে এই পরিমাণ ইনকামও মানুষ করছে। সো এটা একটা প্রুভেন সিস্টেম। আপনি যখন এই সবকিছু শিখবেন, জানবেন, করবেন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে কনসিস্টেন্টলি আপনি কাজটা কন্টিনিউ করবেন, আপনার হার্ড ওয়ার্ক পেজ অফ, আপনার হার্ড ওয়ার্ক আপনাকে পে করবে আল্লাহ পাক, উপরওয়ালা। সো এটাই আমি বলতে পারি, এখানে ইনকামের গ্যারান্টি কেউ দিবে না। আর আমি এটাও কাউকে বলবো না আমাদের বিজনেস একদম রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার বিজনেস। নো, আমি যদি এই ধরনের কথা বলি তাহলে আমি আপনাদেরকে স্ক্যাম করছি। লাইফে আপনাকে সাকসেস প্রত্যেকটা জায়গায় আপনার হার্ড ওয়ার্ক, আপনার কনসিস্টেন্সি এবং আপনার স্ট্রং মাইন্ডসেট দিয়ে আপনাকে আদায় করে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি জব কেন, বিজনেস কেন, পার্সোনাল লাইফ, কোথাও আপনি সাকসেসফুল হবেন না এবং কিছুই আপনি আর্ন করতে পারবেন না। সো আর্নিং এর কোনো নিশ্চয়তা বা আপনি 1 মাসে এত আর্ন করবেন, বলে দেই আমি 6 মাস দিয়েছিলাম সময় নিজেকে, বাট আমি সেকেন্ড মান্থ থেকে আমার আয় স্টার্ট হয়েছে এবং আমার আমার যে জবটা আমি ছেড়ে দিয়েছি সেই জব রিপ্লেসমেন্ট হয়েছে আমার এই বিজনেসে। আমি আমার জবের থেকেও ডাবল ট্রিপল মান্থলি আমি এখানে ইনকাম করার সুযোগ পাচ্ছি, অপরচুনিটি পাচ্ছি। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর বলেছেন আপনি। আসলেই তাই, আমরা এই বিজনেসটাতে কেউ কাউকে বলে দিতে পারবো না যে এক্সাক্ট 2 মাস পর থেকে আপনি ইনকাম করতে শুরু করে দেবেন বা এক্সাক্ট 6 মাস পর থেকে ইনকাম করে মানে শুরু হয়ে যাবে আপনার, এরকম কোনো কিছু নেই। বিজনেসে আসলে যার যার কাজের দক্ষতা এবং লেগে থাকা এবং এই সমস্ত জিনিসগুলোই মানে কাজ করে গেলে রেজাল্ট আসবেই, যেহেতু আমাদের এটা মানে অটোমেটিক একটা প্রুভেন সিস্টেম এবং সবার জন্য এই সিস্টেমটি কাজ করে যাচ্ছে। তো সেই কারণেই এটা একটা চমৎকার বিজনেস প্ল্যাটফর্ম। তো এরপরে এখন আপু জানতে চাইবো যে আপনার তো এই বিজনেসে মানে ছোট বড় অনেক ধরনের অর্জন হয়েছে, তো সেগুলো সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। আহ অর্জন তো আসলে আমার, আচ্ছা যদি আমি বিজনেসের বা জাগতিক দিক থেকে অর্জনের কথা বলি তাহলে আমাদের বিজনেসে ডেফিনেটলি এখানে মাল্টি ইনকাম স্ট্রিম আছে। সো আমি একটা ইনকাম স্ট্রিম দিয়ে স্টার্ট করেছি, এখন আমার মাল্টিপল ইনকাম স্ট্রিম, এটা একটা আমার অ্যাচিভমেন্ট। তারপরে আমি যখন ফার্স্ট জয়েন করি প্রথম 3 মাসের মধ্যে আমি এই বিজনেস থেকে একটা অ্যাওয়ার্ড পাই, সেটা ছিল আমার একটা অ্যাচিভমেন্ট, জাগলিং অ্যাওয়ার্ড। যেহেতু আমি 2টা স্পেশাল নিড বাচ্চার মা ছিলাম, আমি কিভাবে
সবকিছু ম্যানেজ করে জব করতাম, এটার জন্য একটা জাগলিং অ্যাওয়ার্ড পাই, সেটা আমার একটা অ্যাচিভমেন্ট ছিল। এবং আমি 2023-এ 2024-এ মে মাসে আমি, না 23-এ বোধহয় আমি কোচ হই। সো সেটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আমাদের এই বিজনেসটা আসলে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মতো। যদি আপনি শিখতে চান, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর এই শিখার বেস্ট পার্টটা কি জানেন? এই জিনিসগুলো শিখতে হলে আমাকে বাহিরে হাজার হাজার ডলার মিনিমাম, মানে এই $1000 10,000-এর নিচে না। যেই কোচের জন্য আমাদের যে ধরনের ট্রেনিং হয়, বা আমরা এই বিজনেসটাতে এসে যে ট্রেনিং সাইটটা আমরা পাচ্ছি, এই ট্রেনিং সাইট ইটসেলফ বাহিরে আমি খোঁজ নিয়ে দেখেছি, মানে মিনিমাম $18,000 এবং 4 বছরের কোর্স টাইপেরও আছে। সো অথচ এই জিনিসগুলো আমরা এখানে ফ্রি অ্যাক্সেস করতে পারছি। সো এইগুলো ছিল আমার বলার মতো অ্যাচিভমেন্ট। আর মান্থলি ইনকাম বা আমার বিজনেসের ইনকাম তো আছে। আর যে ডিফারেন্ট অ্যাচিভমেন্ট, যেটা আমরা জানি না আমি অনেকে এটা কিভাবে নেয়, বাট আমার কাছে অ্যাচিভমেন্ট বলতে আমি ওইগুলাকে রাখতে চাই আমার ট্রেজার বক্সে। সেটা হচ্ছে যে লাভ, অ্যাপ্রিসিয়েশন, অনার। এই যে আমাদের কমিউনিটিটা, এই কমিউনিটিতে এসে এমন একটা কমিউনিটি যেখানে এখন যারা বিজনেস করে তারা প্রত্যেকে একে অপরকে নিজের রাইভাল মনে করে। যখন দুটা মানুষ একই প্রোডাক্ট, একই জিনিসের বিজনেস করে, ইভেন যদি দুটা কোচিং সেন্টারও হয়, তারাও একজন আরেকজনকে রাইভাল মনে করে। বাট আমাদের এই বিজনেসে কিন্তু সেই জিনিসটা নাই। এটা এমন একটা ইউনিক মডেলের বিজনেস যেখানে আমরা সবাই সবাইকে হেল্প করছি। আমি মনে করছি না যে আপনি আমার উপরে চলে যাবেন বা আমি আপনার উপরে চলে যাবো, কিছুই মনে করছি না। আমরা সবাই সবাইকে হেল্প করছি, সবাই সবার থেকে শিখছি। এবং এই কমিউনিটির কারণে আমি এমন কিছু মানুষ পেয়েছি, মানে তারা আমার এত কাছের হয়ে গেছে যে আমি যতদিন বেঁচে আছি তারা আমার সেই আপনজনের জায়গাটায় থাকবে। আর আমি যেহেতু স্পেশাল নিড প্যারেন্ট এবং আমি বিহেভিয়ারাল থেরাপিস্ট ছিলাম, এই বিজনেসের কারণে আমাকে অনেক স্পেশাল নিড প্যারেন্টরা নক করেন, ওনাদের বাচ্চাদের কথা বলেন, আমার সাথে শেয়ার করেন, আমার কাছ থেকে কখনো 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 একটু জাস্ট হালকা হওয়ার জন্য কথা বলতে চায় যে আপু আমি কি করব, টুকটাক এসব এসব এভাবে করে করে আমি কখন, যেহেতু বিহেভিয়ারাল থেরাপিস্ট, আমি ওনাদেরকে কিছু কিছু আইডিয়া দেই, বলি, অ্যাটলিস্ট ওনাদের কথাগুলো তো আমি শুনতে পারি। সেটা মানে এই পাওয়াটা আমার জন্য মানে একটা অনন্য পাওয়া, যে পাওয়াটাকে আমি সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি। এবং এটা আমার কাছে আসলে একটা অন্যরকম পাওয়া, যে আমি কিন্তু দেখা যায় অনেক সময় অনেক প্যারেন্টসদের সাথে আমি অনেকক্ষণ কথা বলি, কারণ আমি মনে করি যে আমার মতো আমি কাউকে হেল্প করছি। সত্যি কথা, কাউকে হেল্প করা মানুষকে যে কোনো ভাবেই, আপনি যদি কাউকে টাকা দিয়ে পারেন টাকা দিয়ে হেল্প করবেন, কাউকে জামা কাপড় দিয়ে পারলে হেল্প করবেন, কাউকে খাইয়ে হেল্প করবেন, কাউকে একটা ভালো অ্যাডভাইস দিয়ে হেল্প করবেন, কাউকে কারো দুঃখের কথা শুনে হেল্প করবেন। সো আমি ওই জিনিসগুলো আমি আসলে সবসময় করতে চাই, অ্যাটলিস্ট আমার পক্ষে যখন যেভাবে যা সম্ভব সেভাবে হেল্প করা। সো এটা আমি খুব স্যাটিসফাইড ফিল করি। এই জিনিসটা আমাকে একদম স্যাটিসফ্যাকশন দেয় যে যেহেতু আমি আমার জবটা মিস করি, আমি স্পেশালি বাচ্চাদের সাথে কাজ করতাম, আমি ওই জবটাকে মিস করি। সো আমি এইভাবে কিছু প্যারেন্টসদের পাশে থাকতে পারি, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। সরি, এটা বড় হয়ে গেল আসলে অনেক। না না আপু, এটা খুবই ভালো লাগলো জেনে যে আপনি শুধু একজন বিজনেস ওনারই নন, আপনি তার থেকেও আরো অনেক বেশি কিছু। কারণ এই যে এতগুলো মানে প্যারেন্টসদের আপনি এভাবে মানে আহ, সাহায্য করছেন, তাদেরকে কাউন্সিলিং করেন, এটা কিন্তু মানে চমৎকার একটা ব্যাপার। কারণ আমরা মানুষ হিসেবে আমাদের সবারই কম বেশি অনেক সমস্যা আছে এবং সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। কিন্তু মানুষ কিন্তু মানুষকে মন খুলে যে একটু কথা বলবে বা একটু কেউ যে একটু পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনার দিবে বা একটা গুড অ্যাডভাইস দিবে, এই ধরনের লোক কিন্তু এখন সেভাবে পাওয়া যায় না। কিন্তু আপনি আপনি এটা যা আমি কেন করছেন। করি বলি আপু, কারণ আমি জানি যে একটা স্পেশাল নিড প্যারেন্টস একটা সমাজ থেকে বা তার পরিবার থেকে, আত্মীয় স্বজনদের থেকে যেই মেন্টাল সাপোর্টটা পাওয়ার কথা, সেটা কিন্তু কখনোই পায় না। আমাদের দেশের প্রেক্ষাপটে তো সেটা আরো খারাপ। তো আমি ওই জিনিসটা ফিল করতে পারি, কারণ একটা স্পেশাল নিড প্যারেন্টস এর মন মানসিকতা বা তাদের বেঁচে থাকাটা যে কেমন, এটা শুধু সেই প্যারেন্টসরাই বলতে পারবে। সো আমি জাস্ট ওইখান থেকেই যে একটু ট্রাই করি যে ওনাদেরকে জানানো যে দেখেন
আমিও আছি, যাদের একটা আছে আমি বলি দেখেন আমার দুটা আছে। সো আপনার মন খারাপ করার কিছু নাই, আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। মানে আমি ওনাদেরকে ওই ইয়েটাই দিতে চাই। অনেক ফ্যামিলি আছে যারা স্পেশাল নিড বাচ্চা আছে এটা বলতেই চায় না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। সো আমি আসলে ওই দিকটা থেকে যে আমি চাই ওনাদেরকে ওই সাহসটা শক্তিটা দিতে, ভালো লাগাটা দিতে, যে আমাদের আছে না আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকে বুঝায় তো ও তোমার স্পেশাল নিড প্যারেন্টস তার মানে তো জানেনি, অনেক মেন্টালিটি আছে এমন। সো ওই জন্য আসলে আমি এই জিনিসটা করে আমি খুব বেশি ভালো লাগে, আমি শান্তি পাই। না আপু, আসলে আপনি অনেক মানে এত ভালো কাজের সাথে জড়িত আছেন, শুধু যে বিজনেস করছেন তা না, তার পাশাপাশি আরো অনেক কিছু মানে করে যাচ্ছেন প্রতিনিয়ত মানুষের এত মানে মঙ্গল করে যাচ্ছেন, তাদের একটু গুড অ্যাডভাইস দেওয়া মানে কি বলবো যে পথ পথ প্রদর্শকের মতো যে এই যে একটু বুঝিয়ে দেওয়া বলা, এটা তো সবার পক্ষে সম্ভব নয় আপু। এবং আপুর কাছ থেকে তো আমরা প্রতিনিয়তই শিখি, এবং আমাদের যে যে টিমের যে মিটিং গুলো হয় সেখান থেকেও আমরা আপুর কাছ থেকে অনেক মানে কি বলবো যে ইন্সপায়ার্ড হই। আসলে আপুর কাছ থেকে শেখার কোনো শেষ নেই আমাদের। এটা বলতেই হবে। তো এরপরে আপু আরেকটা কোশ্চেনে, শেষ কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে অনেকেই কোশ্চেন করে থাকে যারা বিজনেসের বাইরে আছে, ওরা জিজ্ঞেস করে যে এটা কি কোনো ডেস্টিনি কিনা, পিরামিড স্কিম কিনা, বা এমএলএম কিনা। তো এই ব্যাপারগুলো মানে মানুষ যেহেতু তারা বিজনেসের বাইরে রয়েছে, ওরা তো ঠিক বুঝতে পারে না। তো এই কোশ্চেন গুলো করে থাকে, তো এটার আনসার আপু কিভাবে দেন বা কিভাবে দিবেন, একটু দর্শকদের সাথে আলোচনা এটা করবেন। আসলে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ অনেকেই ভাবেন মনে করেন, কিন্তু তার আগে আমি বলি আপু, আমি আপনার একটা কোয়েশ্চেন আনসার স্কিপ করে গেছে, মানে ভুলে গেছে দিতে। সেটা হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন আমাদের বিজনেসটার ফিউচারটা কি, আচ্ছা। আমাদের বিজনেসের ভবিষ্যতের কথা। আমি আগে একটা সেটা বলি। উম, আমাদের এই বিজনেসে আমি শুরুতেই বলেছিলাম যে এখানে মাল্টিপল ইনকাম স্ট্রিম আছে। আপনি একটা সময় এসে আপনি এখানে মাল্টিপল ইনকাম করার সুযোগ পাবেন। তারপরে যেটা বলেছি, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে আপনি একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকবেন। কারণ কন্টিনিউয়াস লার্নিংটাও কিন্তু একটা এক্সপেন্সিভ ম্যাটার। আমরা জানি এখানে আপু, আমি যখন এখানে অ্যাড নিয়ে কাজ করছিলাম, আমি একবার জাস্ট অনলাইনে চাচ্ছিলাম যে আমি যদি কোনো অনলাইনে ছোটখাটো অ্যাড এর উপর একটা কিছু কোর্স করতে পারি যেটা আমাকে হেল্প করবে। সো আমি একটু খোঁজ করছিলাম, দেখলাম যে একটা কোর্স ছিল আপনার 4 মাসে 5 মাসের কোর্স, 5 মাসে 5টা ক্লাস হবে। মানে 5 মাসে 5টা ক্লাস, প্রত্যেকটা মাসে একদিন করে ক্লাস, স্যাটারডেতে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফুল ক্লাস চলবে। এভাবে ওরা সাজিয়েছে, কারণ এই ক্লাসগুলো মোস্টলি করেই হচ্ছে সব কর্মজীবী মানুষরা, প্যারেন্টসরা। সো তারা স্টুডেন্টদের মতো আসতে পারবে না। তো 5 মাসে 5টা ক্লাস, বাট $7,000। তো আপনি চিন্তা করেন, সিম্পলি অ্যাড এর উপর একটা কোর্স ছিল, 5 মাসে 5টা ক্লাস। আপনি এখন আন্দাজ করতে পারেন যে বর্তমান যুগে ডিজিটাল, যেহেতু যুগটা ডিজিটালাইজ হচ্ছে, এই ডিজিটালের প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে ট্রেনিং গুলা। কারণ ডিজিটালি কাজ করতে কিভাবে হয় এই ট্রেনিংটাই মানুষ জানে না। অনেকে হয়তো টুকটাক এমনি এমনি করে, বাট আপনি যখন প্রপার ওয়েতে করতে যাবেন, প্রপার ওয়েতে করা মানে প্রপার রেজাল্ট পাওয়া। সো সেটা করতে গিয়ে সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো আপনি এইরকম এক্সপেন্সিভ পড়ালেখাটা আপনি ফ্রিতে পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আছে যে যেহেতু এটা আবার আপডেটেড হয় টাইম টু টাইম, যেমন ডিজিটালি কোনো কিছুই কিন্তু মোবাইল যেমন এক বছরে বছরে নতুন ভার্সন আসে, সেম কিন্তু সফটওয়্যার গুলো এবং এই ট্রেনিং গুলোর। তো যখনই কোনো নতুন কিছু আসে আমাদের ট্রেনিংটা কিন্তু অটোমেটিক্যালি আপডেটেড হয়। আপনি চিন্তা করেন, আপনি একটা বিজনেস করতে এসে আপনি কত কিছু পাচ্ছেন। মানে আপনি আর কি চান, একটা বিজনেস কে একটা কিছুকে তো সবসময় শুধু টাকা পয়সা দিয়ে আমরা যাচাই করতে পারি না, টাকা পয়সার পাশাপাশি আপনি আরো কত কিছু পাচ্ছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তারপর এখানে আছে, এটাকে আমাদের বিজনেসটাকে ফ্যামিলি লেগেসি বলা হচ্ছে। যেমন আপনি যখন এখন বিজনেসটা করছেন, যদি আপনি আজ থেকে 10 বছর 15 বছর পর আপনার মনে হয় যে না আপনি আর করবেন না, আপনি এই বিজনেসটা একেবারে কাগজে কলমে আপনার সন্তানদের কাউকে দিতে পারবেন। তারাও এই বিজনেসটাকে কন্টিনিউ করবে এবং আপনি তাদেরকে যেই পর্যায়ে দিয়ে যাবেন সেই পর্যায় থেকেই তারা কন্টিনিউ করবে, এমন না যে তাদেরকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। সো এটা একটা ফ্যামিলি লেগেসি। যারা বাচ্চা কাচ্চাদেরকে আমরা আমরা যেটা হয় যে ছেলে মেয়েদেরকে আমরা অনেক প্রপার্টি রেখে যেতে চাই, ঠিক আছে, আমরা বাড়ি গাড়ি জমি এসব দিয়ে যেতে চাই। কিন্তু আসলে ওই জিনিসগুলা থেকে অনেক ভালো জিনিস এটাই দেওয়া, যে একটা বিজনেস যেটা সে
সবসময় কন্টিনিউয়াস করবে। মানুষ গতিশীল থাকাটাও কিন্তু অনেক বেশি জরুরি। তারপরে আরো একটা জিনিস আপনি যদি এইভাবে করেন, এই বিজনেসের ফিউচার ডিজিটাল প্ল্যাটফর্ম যেভাবে হচ্ছে, আমি একটা আজকে অ্যাড করব। আমি 3-4 দিন আগে আমি হসপিটালে গেছিলাম আমার রেগুলার ফলো আপের জন্য। সেখানে যে আমি দেখলাম যে ফ্রন্ট লাইনে এবার কেউ নাই, ওখানে একটা মেশিন বসানো। আমাকে ওখানে চেক ইন করতে হয়েছে ওই মেশিনটা থেকে, ছোট্ট ডিভাইসটা থেকে। এবং আমি যখন জিজ্ঞেস করলাম আসার সময়, একজন মহিলা ছিল সব দেখাশোনা করার জন্য, কাউকে হেল্প করার জন্য একজনকে রেখেছে। তো উনি এসে বললেন যে ওনারা ইনফর্মড হয়েছে যে নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে ফ্রন্ট ডেস্ক সম্পূর্ণ মানুষ শূন্য দেখতে চায়, অ্যাডমিন। এবার বুঝে দেখেন, এখন আমরা শপিং মলে গেলেও সেলফ পে করি, এখন হসপিটালে গেলে আপনাকে নিজে চেক ইন করতে হবে, কারণ ওরা সিস্টেমটাকে ওইভাবেই সহজ করে দিচ্ছে যেন সবাই চেক ইন করতে পারে, এবং একজন দুজনকে রাখবে জাস্ট টেক কেয়ার করার জন্য। সো মানুষ কিন্তু দিন দিন আরো অনেক বেশি জবলেস হবে, সবাই জবলেস হবে। আমরা এখন জানি জবলেস হওয়াটা এখন একটা অনেক বড় প্রবলেম। অনেক বছর ধরে জব করতেছে, অনেক বড় পোস্টে জব করতেছে, সকালে গেছে, যাওয়ার পর জানছে যে আজকে থেকে তারা জব নাই। এইসব ঘটনা এখন অহরহ আমরা শুনতেছি। কেউ আর বলতে পারবে না যে না 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 আমার জব অনেক সিকিউর, আমার জবটা আমি হারাবো না, এইটা কথাটা কেউ বলতে পারবে না। সো আমি তাই দেখলাম, আপনি যদি ডিজিটালি কোনো আপনার একটা জায়গা না করতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে, আপনি কিন্তু নিজের আপনার সার্ভাইভালটাই আপনার কোয়েশ্চেনেবল হয়ে থাকবে, আপনার সার্ভাইভ করাই হার্ড হয়ে যাবে। সো আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, এখানে কাজ করতে শিখতে হবে। কারণ এখনো আমরা জানি না, যতদিন বেঁচে আছে আমাদেরকে তো করতে হবে, বাচ্চা কাচ্চা আছে, এখনো ভবিষ্যৎ, এটা তো একটা নতুন যুগের শুরু হচ্ছে। সো আপনার এই জন্য কিন্তু আপনি যখন এখানে থাকবেন, এই লার্নিং এর মধ্যে থাকবেন, আপনি অলওয়েজ দেখবেন কিছু না কিছু আপনি করতে পারছেন। আর আমাদের বিজনেসের সিস্টেমটা এভরিথিং এত নাইস যে সব সময় ওরা আপডেটেড কিছু করার চিন্তা করে, আপডেটেড হতে চায়। সো আমাদের হয়ে আমাদের মেইন কোম্পানিটাই চিন্তা করছে যে আমরা নেক্সটে আর কি করলে আরেকটু উপরে যাব। আপনি চিন্তা করে দেখেছেন জিনিসটা? বিজনেসটা আপনার, বাট আপনার অ্যাডমিনের একটা গ্রুপ এমন আছে যারা চিন্তা করছে যে, বা যারা আমাদের ট্রেনিং সাইট এগুলো যেগুলো আমরা ফ্রি ইউজ করছি, তারা আমাদের জন্য চিন্তা করছে যে আমাদের বিজনেসটাকে কিভাবে অলওয়েজ আরো একটা স্টেপে নিয়ে যাওয়া যায়। এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন বলেন? এগুলো ইজি না। সো আমাদের বিজনেসের ফিউচারটা এরকমই, আমাদের বিজনেসের ফিউচারটাও কনসিস্টেন্ট এবং আম, মানে আমি বলবো ফিয়ারলেস, ডেফিনেটলি ফিয়ারলেস। আসলেই মানে আপুর কাছ থেকে এরকম আশঙ্কার একটা আশঙ্কাজনক এরকম সিচুয়েশন যে আসতে চলেছে আমাদের, মানে এটা জেনে আমার তো ভীষণ ভালো লাগছে। এবং কারণ এরকম একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত আছি। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন বা পরে এটা দেখবেন, তারাও জানতে পারবেন যে নিকট ভবিষ্যতে কি আসলে আমরা ফেস করতে যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আপু এই আপনার এত আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রয়ে গেছে, যেটা এমএলএম। আপনি হুম। বলেছেন এমএলএম, পিরামিড স্কিম, আর আরেকটা কি আর যেন, ডেস্টিনি। ডেস্টিনি। আচ্ছা, ডেস্টিনির কাছে যাই না। ডেস্টিনি আমাদের বাংলাদেশে অনেক বদনাম হওয়া একটা বিজনেস ছিল। আহ, যারা এখন ডেস্টিনি বলতেছে আমাদের বিজনেসটাকে, আমার সন্দেহ আছে এরা আসলে ডেস্টিনিটাকে তারা কয়জন জানে। সো সত্যি কথা বলতে, যেটা ডেস্টিনি বাংলাদেশে খারাপ হয়েছিল বাংলাদেশেরই কিছু মানুষের কারণে। কারণ আপনার হাতে যখন একটা পাওয়ার দেওয়া হবে, আপনার হাতে যখন একটা কিছু দেওয়া হবে, আপনি যদি সেটা পাওয়ার হোক আর যাই হোক, আপনি যদি সেটা প্রপার ওয়েতে ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি এটা থেকে ব্যাড রেজাল্টই পাবেন। তো আমি আর ওইটাতে যাচ্ছি না। আহ, আমি যেটা নিয়ে কথা বলবো, কিন্তু হ্যাঁ, ডেস্টিনির সাথে এটা এমএলএম এবং পিরামিড স্কিম এটা একই জিনিস। আমি বলি, ডেস্টিনিতে পিরামিড স্কিম ইউজ করা হতো। এখন পিরামিড স্কিমটা কি? পিরামিড স্কিমের ফার্স্ট জিনিসটা হচ্ছে মানুষ জয়েন করানো। মানুষ জয়েন করানো মানে হচ্ছে যখন আপনি বলবেন এভরি বিজনেস নিডস পিপল, যে একটা কাপড় চোপড়ের দোকান দিয়েছে সেও কাপড় চোপড়, একটা কাপড় কিনতে তার একটা মানুষ দরকার, একটা খাওয়ার জিনিস সেল করবে আপনার একটা মানুষ দরকার খাওয়ার জিনিসটা সেল করার জন্য। আমি বিজনেস শিখাচ্ছি, আমি আমার আইডিয়া সেল করছি, আমার একটা মানুষ দরকার যে আমার আইডিয়াটা চাবে, যে আমার আইডিয়াটা ইউজ করবে। সো
বাইং সেলিং বিজনেসের অংশ, কিন্তু মানুষ জয়েন করানো ব্যাপারটা কেন খারাপ? আপনি যখন একটা মানুষকে জয়েন করাবেন সেই মানুষটার জন্য আপনি একটা অ্যামাউন্ট রিসিভ করবেন, ইনকাম করবেন। যেমন বলবে যে তুমি মানুষ একজনকে জয়েন করাতে পারলে এই বিজনেসে তুমি ওই মানুষে মাথা পিছু তুমি $200 করে পাবা। আপনি 10 জনকে ঢুকালেন, আপনি $1000 পেলেন। এই মাথা পিছু ইনকামটা হচ্ছে ডেস্টিনি ছিল এবং পিরামিড স্কিমের একটা খুবই জঘন্যতম জিনিস, যেটা এই ওয়ার্ল্ডের সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড গুলোতে আপনার দণ্ডনীয় অপরাধ। ইউএসএ তে এটার জন্য 17 বছরের জেল হয়। এখন বলি এমএলএম এরই একটা জিনিস হচ্ছে, একটা পার্ট হচ্ছে পিরামিড স্কিম। এমএলএমটা কখনোই খারাপ না। এমএলএম মাল্টি লেভেল মার্কেটিংটা হচ্ছে যে কোনো বড় বড় কোম্পানি, আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, আপনাদের ডেনমার্কেও থাকবে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে বড় বড় বিজনেস কোম্পানিগুলা সবাই এমএলএম ইউজ করে। কিন্তু কিভাবে? কারণ ওরা এমএলএম এর পিরামিড স্কিম ইউজ করে না। পিরামিড স্কিমটা হচ্ছে আপনার মানুষ ঢুকানোর বিজনেস। আর পিরামিডটা যেমন এই যে ট্রায়াঙ্গেল না, এরকম উপরে একজন থাকবে, সে সবচেয়ে বেশি আর্ন করবে অলওয়েজ, এবং নিচে যে থাকবে সবচেয়ে, সে সবচেয়ে বেশি কম আর্ন করবে এবং সবচেয়ে বেশি পরিশ্রম করবে এই নিচের লেভেলের মানুষগুলা। সো এগুলা হচ্ছে অন্যায়, এগুলা এখানে নাই। পিরামিড স্কিমের মধ্যে এমএলএম এর খারাপ জিনিসগুলো আরো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওদের একটা মান্থলি টার্গেটিং দেওয়া থাকে। আপনাকে ওরা বাই বাউন্ড আপনাকে ওরা মান্থলি টার্গেট দিবে, আপনাকে এগুলো সেল করতেই হবে। যদি আপনি সেল না করতে পারেন তাহলে আপনি নিজে কিনে ঘরে রাখবেন। আপনি চিন্তা করে দেখেন এরকম, তখন ওই সময় যে আর কি ওই যে পিরামিড স্কিমটা আরো বড় হতে থাকে, যখন উপরের লেভেল থেকে নিচের লেভেলের মানুষটাকে প্রেসার দেয় যে তুমি এই জিনিসটা এই পরিমাণ ইউনিট তোমাকে না সেল করতে পারলে তুমি কিনবা। কেন জানেন? কারণ ওদের বেসিক স্যালারিটা খুবই কম হয়। মনে করেন বেসিক স্যালারি হবে, আমি যদি ইউএস এর জাস্ট অ্যাপ্রক্সিমেটলি বলি, যদিও এটা আমি বাংলাদেশের কনসেপ্টের ধারণায় বলতেছি, ইউএসএ থেকে বলবে যে তোমার বেসিক স্যালারি $500 পুরা মাসের। আর বেসিক স্যালারি $500, বাট আপনি যদি এই ইউনিট সেল করতে পারেন তাহলে আপনার বোনাস হবে $1500। তাহলে আপনি কি $500 কথা চিন্তা করবেন? অবশ্যই না, ওটা তো আপনার হাতের পাঁচ আছে। আপনি চিন্তা করবেন যে আমি সামহাও আমাকে এই $1500 ইনকাম করতে হয় যেন আমি $2000 ইনকাম করতে পারি টোটাল। সো তখন সে কি করবে? সে এটা সেল করার জন্য যখন সে পারবে না, প্রথমত সে নিজে কিনবে, তারপরে সে এটা তার আন্ডারে আরো দুই একজনকে রাখবে যে তুমি আমার এটা সেল করে দাও, তাকে সে খুবই সামান্য পরিমাণ দিবে। তো এই জিনিসগুলা এগুলা খুবই খারাপ। এতে হচ্ছে যে আপনার আমাদের বিজনেসের যেই এথিক্স থাকে সেই এথিক্সটা নষ্ট হয়ে যায়। এবং আমরা জানি যে বড় বড় কোম্পানিগুলা যারা বড় হয়েছে তারা তাদের এথিক্স এর উপরে থেকেই বড় হয়েছে। এথিক্স বিবর্জিত কোম্পানি খুব একটা বেশি সময় কিন্তু বিজনেস করতে পারেনি, টিকে থাকতে পারেনি। যেটা ডেস্টিনির সাথে আমাদের দেশে ঘটেছে, মানুষ এরকম প্রেসারের ফলে তারা তাদের এথিক্স থেকে দূরে সরে গেছে এবং মানুষকে বোকা বানিয়ে বানিয়ে তারা বিজনেস করেছে। বাট ডেস্টিনি মেইন কোম্পানি যেটা ছিল সেটা কোনোদিনই খারাপ ছিল না, এবং সেই কোম্পানি এখনো আছে, সেই কোম্পানি কিন্তু শেষ হয়ে যায় নাই। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এখন আমি যদি আমার বিজনেসে কোনো রকমের কোনো দুই নাম্বারই করি, তো সেটাতে তো আমি ডিস্ট্রয় হব, আমার বিজনেস নষ্ট হবে, আমার যাদের সাথে আমি জড়িত আছে তাদের তো কিছুই হবে না। ব্যাপারটা কিন্তু এমনই। সো এমএলএম পিরামিড স্কিম গুলো হচ্ছে এমন। আর আমাদের বিজনেসের সাথে এগুলোর কখনোই কোনো ধরনের কোনো তুলনা ছিল না। আমি শুরুতেই বলেছি আমাদের ডিজিটাল বিজনেস হচ্ছে আমরা একটা ডিজিটাল বিজনেস কিভাবে করতে হয় এবং সেটা করতে কি কি লাগে সেটার জন্য সব ট্রেনিং, টুলস, সাপোর্ট, এভরিথিং আমরা দিয়ে থাকি। আমরা একটা ফুল কমপ্লিট বিজনেস অফার করি। আমরা একটা প্রোডাক্ট সেল করি না, একটা কোনো কোনো কিছু সেল করি না যে আপনি আসলেন কিনে নিয়ে চলে গেলেন। আমরা একটা বিজনেস শেখাই মানুষকে। দ্যাটস অল ফর টুডে আপু। অনেক সুন্দর বলেছেন আপু। একদম ক্লিয়ার কনসেপশন আমরা পেয়ে গেলাম। তো অসংখ্য ধন্যবাদ। আপনি এত চমৎকার সুন্দর করে বোঝালেন এবং আমার জন্য এই যে সময় বরাদ্দ রেখেছেন, অনেক কৃতজ্ঞ আমি সেজন্য। কারণ আমরা জানি যে আপু ভীষণ ব্যস্ত একজন মাদার এবং একজন কোচ। তো আপুর ব্যস্ততা আসলেই
অনেক আসলে কারণ আপু রয়েছে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি টুডে। আপনি বারবার এটা মনে করবেন না। যেহেতু আমি একজন কোচ, আমি মনে করি যে এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। যারা নতুন আসছে, যারা বিজনেসটাকে জানতে বুঝতে চাচ্ছে এবং যারা অনেক বাইরে থেকে বিজনেসটা সম্পর্কে আইডিয়া পাচ্ছে, এটা এটা আমার কাজের মধ্যেই পড়ে আমি মনে করি, এবং আমি চেষ্টা করি সেটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাঙ্কস এ লট। এন্ড যারা এই এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, এবং বা পরবর্তীতেও এই লাইভটি আপনারা রেকর্ড দেখবেন, তাদেরও ভীষণ ভীষণ উপকার হবে, এবং এই বিজনেসটি বুঝতে কোনো সমস্যাই হবে না। তো সব কোয়েশ্চেনের আনসার আমরা কভার করে ফেলেছি। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা একই বিজনেসে আছি এবং আমরাও আপনাদেরকে হেল্প করতে চাই যাদের সত্যি সত্যি এই বিজনেসটি প্রয়োজন। তো অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো আপু আমার লাইভে। সাথে অনেকেই জয়েন করেছিল, অনেক আপুরা জয়েন করেছে, টেক্সট করেছে। আমি জানি আপনি কমেন্টস দেখতে পাচ্ছেন নিশ্চয়। থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস টুডে। এভাবেই সাপোর্ট করতে থাকবেন আমাদেরকে, আমরা সবাইকে একে অপরকে সাপোর্ট করব। আর এই সাপোর্ট করাটাই হচ্ছে আমাদের বিজনেসের মানে ইউনিক সাইডটা। এটা একটা অনন্য জিনিস। তো তাহলে থ্যাংক আজকে ইউ। সবাইকে বিদায় বলি আমরা আপু। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো বাই বাই, ভালো থাকেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।